নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি বেশ অনেকটাই পরিমাপ নিয়েছি। এরপর একটা চপারে এগুলোকে চপ করে নেব। আপনারা চাইলে মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিতে পারেন। খুব বেশি পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা থাকবে সেরকম করে বেটে নিতে হবে। আমি দেখুন চপ করে নিয়েছি, এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অবশ্যই মটরশুঁটিগুলো আগে একবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন। একটু দেখিয়ে দিই, ঠিক এইভাবে চপ করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কলি অ্যাড করব। তাই পেঁয়াজ কলিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে। পেঁয়াজ কলিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ওই মটরশুঁটি বা কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাপ বেকিং সোডা, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর ১.৫ টেবিল চামচের মতো বেসন। এরপর উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যদি এখানে জলের প্রয়োজন হয়, অবশ্যই অল্প একটু জলেরও ব্যবহার করতে হবে। আমি দেখুন প্রথমে আহ, খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে আমি আরও ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি এই রান্নাতে আহ, একটা টমেটোর ব্যবহার করব, তাই টমেটোগুলো দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। প্রথমে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় ১ থেকে ১.৫ মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে গোল গোল কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর টমেটোর ওপর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার উল্টে পাল্টে টমেটোগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওইদিকে টমেটোগুলো ভাজা হতে থাক, এদিকে ৬ থেকে ৭টা রসুনের কোয়াও দিয়ে দেব। আর একইভাবে রসুনগুলোকেও ভেজে নিতে হবে। সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কারও ব্যবহার করছি। দেখুন টমেটোগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর একটু নরম হয়ে গেছে। এদিকে রসুন কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওই মটরশুঁটিগুলো আহ, ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা হাই করে আমি প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাজতে দেব। তাহলে এগুলো ভেতরগুলো খুব ভালো করে ভাজা হবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর বেশ কিছুক্ষণ পর তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। একইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি প্রথমে একদিকটা ভেজে নেওয়ার পর আরেক দিকটা উল্টে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তাহলে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হবে। আপনারা চাইলে বিকেলের স্ন্যাক্সে এইভাবে মটরশুঁটির পকোড়া ভেজে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একইভাবে মটরশুঁটির পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটা খেলে বারবার এইভাবে বানাতে মন চাইবে। আমি আজকে যেহেতু গ্রেভি বানাবো, ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি এটা সাইডে রাখবো। আর ওই যে কড়াইয়ের মধ্যে বাকি তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা। গোটা জিরা ভালো করে ভাজা হয়ে গেলে, খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আর সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু জলের ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সঙ্গে অল্প একটু মটরশুঁটিরও ব্যবহার করছি, গোটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। আবারও মশলা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। আর খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বের হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আরও 1 মিনিট মতো এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাপ জল অ্যাড করছি। আপনাদের পরিমাপ বুঝে আপনারা জলটা অবশ্যই ব্যবহার করবেন। আমি খুব বেশি জলের ব্যবহার করিনি। এরপর জলটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু কাসুরি মেথি অ্যাড করে দেব। আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনেপাতাও অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে ফুটে যাওয়ার পর আমি পকোড়াগুলো অ্যাড করে দিয়েছি। আর ঝোলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটতে দেব। এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো।
আবারও মিক্স করে নিচ্ছি। পকোড়া দেওয়ার পর খুব বেশি ফোটাবো না। ১ থেকে ১.৫ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে নিতে হবে। না হলে পকোড়াগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন, একদম রেডি আজকের মটরশুঁটির রেসিপি। এবার আমি গরম গরম রুটি, ভাত কিংবা লুচির সাথে পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের মটরশুঁটি বা কড়াইশুঁটির নতুন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।